আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। মাহে রমাদান কারীমের বিশেষ আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধরা সরাসরি আয়োজনে। এই আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহ আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। প্রশ্ন করুন, আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে সরাসরি। আমি আছি আপনাদের সাথে কেএম ফিরোজ, আর আপনাদের প্রিয় দর্শক সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবা, বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ, হাসান। স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে অবশ্যই একটা বিষয়ে মনে রাখবেন, যখন কথা বলবেন, যারা এই আয়োজনে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমে কথা বলুন, এটা অনুরোধ। আমরা শুরু করতে পারি আজকে। জি, অলরেডি ফোন আসছে, মতো আমরা প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি শেরপুর থেকে সাইদুল বলতেছি। জি সাইদুল সাহেব বলুন। আমার দুইটা প্রশ্ন। বলুন। প্রশ্ন, রোজা অবস্থায় কেউ যদি কাউকে রক্ত দেয় তাতে কি রোজার অসুবিধা আছে? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন, আমার নিজ এলাকার মসজিদের আজানি শুনতে পাচ্ছি না, 1 মিনিট লেট হতে পারে। পার্শ্ববর্তী যদি কোনো মসজিদের গ্রামের আজান আমার কানে আসে, সেই আজান অনুযায়ী কি ইফতারি আমি করতে পারি? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনশাআল্লাহ আপনার বিষয়ে। আমরা আসছি মোহতারাম, যে প্রশ্নটা শুরু করতে পারি, আর যেটা হচ্ছে যে ইতিকাফ। জি, ইতিকাফ আসলে কবে থেকে শুরু করবেন, কি মানে কখন থেকে মসজিদে চলে যাবেন, বা যারা ইতিকাফ করবেন নিয়ত করবেন শুরু করবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখুন, ইতিকাফ রমাদান করিমের সাথে জড়িত একটি ইবাদত। যদিও রমাদান করিমের বাহিরেও ইতিকাফ করা যায়, কিন্তু সাধারণত ইতিকাফ হলো সুন্নাহ, এবং এই সুন্নাহ ইবাদতের জন্য উত্তম হলো রমাদান করিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য রমাদান করিমের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, বিগত 10 দিনে আপনি যা খুঁজছেন তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাধ্য হয়ে মাঝখানের 10 দিন ইতিকাফ করলেন। মাঝখানের 10 দিন শেষ হলো, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা খুঁজেন তা পিছনের দিনে না, সামনের দিনে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সহ শেষের 10 দিন ইতিকাফ করলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে রমাদানের 30টি দিনও ইতিকাফ করেছেন, প্রমাণিত। আর ইতিকাফের মূল উদ্দেশ্য লাইলাতুল কদর নসিব হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও ইতিকাফের আরো অনেকগুলো সফলতা, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ বিষয় লাইলাতুল কদর, এবং লাইলাতুল কদরটা এক জীবনের চেয়েও শ্রেষ্ঠ। কারণ আমরা 1000 মাসকে 12 দিয়ে ভাগ করলে প্রায় 84 বছর। 84 বছর কেউ বেঁচে থাকে না ন্যাচারালি। আর যদি কেউ বেঁচেও থাকে 84 বছর, সে 84 বছর টানা ইবাদত করতে পারে না। দৈনিক 6 ঘন্টা ঘুমালে 80 বছর বেঁচে থাকলে প্রায় 20 বছর ঘুমেই কাটে। সুতরাং খাওয়া দাওয়া, গোসল, আরো অনেক কাজ। সুতরাং লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ। তো ইতিকাফ সাধারণত রমাদান করিমের 20তম রমজানের 20তম দিনের ইফতার করার আগে, অর্থাৎ 20 রোজা, বাংলাদেশের স্থানীয় চাঁদের হিসেবে এটা 10 তারিখ, 10ই মার্চ, সূর্যাস্তের আগে মসজিদে ঢুকতে হবে। আচ্ছা, কারণ সূর্যাস্তের সাথে সাথে শুরু হয়ে যায় 21তম, মানে শেষ দশক। কিন্তু যদি কেউ 3 দিন 3 রাত করতে যান শেষের, তাহলে ঠিক তিনি ওই 26 তারিখ দিবাগত রাতে সূর্যাস্তের আগে ঢুকবেন, 3 দিন 3 রাত হবে। অথবা একদিন 1 রাতও ইতিকাফ করতে পারেন, অথবা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, দীর্ঘ সময় মসজিদে কেউ ঢুকলো ইতিকাফের নিতেও ঢুকতে পারে। ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধরা সরাসরি আয়োজনে আমরা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়গুলো শুনবো কোরআন সুন্নাহর আলোকে। অনেকগুলো প্রশ্ন আমাদের জমা হয়ে গেল, মহতরাম আমরা করে শুনবো। রোজা অবস্থা রক্ত নেয়া, রোজা অবস্থায় যদি কেউ স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষার জন্য রক্ত দেন, এতে রোজার ক্ষতি হয় না।
কিন্তু হ্যাঁ, তিনি প্রশ্ন করলেন রোজা অবস্থায় যদি কেউ পূর্ণ এক ব্যাগ রক্ত কাউকে দিতে চায়, তাহলে সাধারণত একজন সুস্থ মানুষ 3 মাসে একবার রক্ত দিতে পারে। কিন্তু তবুও ডাক্তারদের পরামর্শ, রক্ত দেওয়ার পর পর একটা আপেল খেতে হয় অথবা একটু জুস, অথবা দুর্বলতা আসে। এই জন্যে ফুকাহে কেরামের অভিমত অনুরোধ হলো যে দিনের বেলায় রোজা রেখে দিনের বেলায় রক্ত না দিয়ে ইফতারের পরে দেন। আপনি ইফতারের পর থেকে নিয়ে রাতের যে কোনো সময়ের মধ্যে মানে রক্তদান করেন, এটা ভালো। কিন্তু রোজা অবস্থায় দিলে যদি আপনি জীবনের ঝুঁকি অনুভব করেন, তাহলে রোজা ভেঙে ফেলবেন। ব্যাপারটা এমন, যদি একটা মানুষের জীবন রক্ষার জন্য আপনাকে রক্ত দিতে হয়, তাহলে জীবন রক্ষার খাতিরে আপনার নিজের জীবনকেও প্রশ্নবিদ্ধ বা ঝুঁকির মুখে না ফেলে রোজাটা ভেঙে ফেলবেন, পরে কাজা করবেন। তবে উত্তম হলো ইফতারের পরে রক্তদান করা। একটা প্রশ্ন নিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। বাংলা? জি জি, এটেন বাংলা। বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হলো, মসজিদের একজন ইমাম নামাজ আনতে তার মোনাজাতে বলেন, আল্লাহ যখন মৃত্যু পরোয়ানা জারি করব তখন মৃত্যুর পরোয়ানা ইমানের সহিত জারি করিও। এই ভাষাটা কি ঠিক হয়? মানে আল্লাহ মৃত্যু পরোয়ানা জারি করার সময় যেন ইমান ঠিক রাখে, যেন মানে পরোয়ানা জারি করে। ইমানের সহিত মৃত্যু পরোয়ানা জারি করিও, ইমানের সহিত মৃত্যু পরোয়ানা জারি করিও, আল্লাহকে বলে ইমানের সহিত। আচ্ছা, এই ভাষাটা ঠিক হচ্ছে কিনা আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আসছি এক এক করে, আরো প্রশ্ন রয়েছে। আজান যদি নিকটস্থ মসজিদে না শোনা, দূরের মসজিদে আজান শুনে কি ইফতার করা যাবে, সাহরি বন্ধ করা? না, ব্যাপার হলো এই ক্ষেত্রে আমরা বিনীত অনুরোধ করি, বাংলাদেশের মসজিদগুলোতে আজান সাধারণত ইফতার গ্রহণ করে মুয়াজ্জিন দেন, অথবা কখনো 1-2 মিনিট দেরি হয়। আমরা সবাইকে বিনীত অনুরোধ করি, এখন সবার হাতে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, প্রত্যেক ঘরেই আছে। সুতরাং নিজেরা ওই অ্যান্ড্রয়েড সেট দেখে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রণীত ইফতারের সময়সূচি, সুহুরের সময়সূচি, 5 ওয়াক্ত সালাতের সময়সূচি, এটা মেনটেন করবেন, তাহলে নিরাপদ। কারণ আপনি পাশের এই মসজিদের আওয়াজ না শুনে দূরবর্তী মসজিদের আওয়াজ শুনে ইফতার শুরু করবেন, শুধু আজান এর ভিত্তিতেই ইফতার না করে সময়টা নিজে দেখে করবেন। কারণ অনেক জায়গায় আছে বাচ্চা কাচ্চা জুড়ে আজানের মতো আল্লাহু আকবার বলে আজান শুরু করলো, এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। সুতরাং আমরা সতর্কতার জন্য বিনীত অনুরোধ করব, সারাদিনের ইবাদত রোজা কষ্ট করে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য একটু টাইমটা দেখে নেব। দুই ঈদের নামাজে যে ভিন্ন ভিন্ন তাকবীর কেন, আমরা কেন করি? না, ব্যাপারটা হলো যে 2 ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর দিতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে তাকবীরের সংখ্যাটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, তাকবীরের সংখ্যা 2 ঈদের নামাজে আমরা যারা হানাফি স্কুল অফ থট অনুভব মানে মেনে চলি আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদেরকে এটা চলে আসছে দীর্ঘদিন থেকে, বলা হয় যে অতিরিক্ত 6 তাকবীর, প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর দিয়ে অতিরিক্ত 6 তাকবীর। মূলত একসাথে 4 তাকবীর হয় প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও একসাথে 4 তাকবীর হয় রুকুরটা সহ। তো এই যে 8 তাকবীরে আমরা সালাতুল ঈদ এর নামাজ আদায় করি, এটার পক্ষে একটি হাদিস বিশুদ্ধ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বিশুদ্ধ, যদিও কেউ কেউ এটা বিশুদ্ধ নয় বলেন, কিন্তু অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আমরা হানাফি মাযহাব অনুযায়ী যে অতিরিক্ত 6 তাকবীর দিয়ে ঈদের নামাজ, এটার পক্ষে দলিল রয়েছে। কিন্তু প্রশ্নাতীতভাবে সত্য যে 12 তাকবীরের অতিরিক্ত 12টি তাকবীর দিয়ে যে ঈদের সালাত, এটা অতি বিশুদ্ধ এবং বিখ্যাত 3 মাযহাব এটা মেনে চলেন। জমহুর বলেন প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবারের দালানুর পরে 5 তাকবীর। এই 12 তাকবীরে ঈদের নামাজটা অতি বিশুদ্ধ, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। আমরা সরাসরি আয়োজনে আছি, জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের জবাবে শুনছি আমরা। যে একটা প্রশ্ন নেব আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমি জানতে চাচ্ছি, ফজর নামাজে যদি সুন্নত নামাজটা বাড়ি থেকে পড়ে মসজিদে যাওয়ার পরে ফরজ শুরু হওয়ার আগে সময় থাকে, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা? এবং মাগরিবের নামাজে আযানের অবস্থায় যদি মসজিদে প্রবেশ করি এবং ফরজ শুরুতে একটু সময় থাকে, তখন তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা?
ফরজ এবং মাগরিবের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসবো, এক এক করে আসছি। এর আগে প্রশ্ন ছিল যে যাওয়া আসা মসজিদের ভিন্ন পথে কেন ঈদের জামাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্রত্যেক ঈদের সালাতে ঈদগাহে একদিকে যেতেন, আরেক দিক থেকে আসতেন। এটা নবীজির সুন্নাহ। কারণ হলো যাতে করে ঈদের কুশল বিনিময় অনেক বেশি মানুষের সাথে করা যায়। 2 নাম্বার, ঈদের তাকবীর যাতে অনেক বেশি এলাকা নিয়ে বলা যায়, কারণ ঈদের দিনে তাকবীর দেওয়াটা ওয়াজিব। ঈদের দিনে তাকবীর দেওয়াটা ওয়াজিব, যদিও সুন্নাহ মুআক্কাদা বলে কিছু ফুকাহারা বলেছেন, তবে জমহুরের অধিকাংশের অভিমত হলো ঈদের দিনে তাকবীর দেওয়া। যে কারণে আমরা মানে ঈদের দিনে তাকবীর দেই, আল্লাহ ঈদের চাঁদ উদয়ের সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীর ঈদের দিন সূর্যাস্তের আগ পর্যন্ত দেয়াটা জমহুর অভিমত হলো দুই। ঈদুল আজহায় তো ওয়াজিব হলো 3 দিন, 9 তারিখ ফজর থেকে 12 তারিখ আসর পর্যন্ত, মানে না 5 দিন। এটা চাঁদ দেখার পর থেকে 9ই জিলহজ, এটা তো হজের যেটা তাকবীর দেওয়া ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে ন্যূনতম একবার। 9ই জিলহজ আইয়ামে তাশরিক, কিন্তু এটা হলো 3 আর এদিকে 9 মানে 4 দিন। জি, কিন্তু ঈদুল ফিতরে চাঁদ দেখা থেকে নিয়ে ঈদুল ফিতরের দিন গত হয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত তাকবীর দেয়া। এই বিষয়ে আমাদের মিডিয়াগুলো বিষয়ে সতর্ক বা সচেতন হওয়া দরকার, বা প্রচারটা হওয়া দরকার। বারবার তাকবীর, আমাদের তাকবীরটা কিন্তু আসে না মুহতারাম। সত্য আমরা ঈদের চাঁদ দেখার পরে যেটা প্রচলিত যে রমজান রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানের মধ্যে আমরা হারিয়ে যাই। কিন্তু আসলে শরিয়া অনুসারে বা তাকবীরটা বারবার সুন্নাহ অনুসারে তাকবীরটা আমাদের প্রচারটা করা আমাদের জন্য আসলে একটি আমাদের ভালো কাজ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পারওয়ানা ইমানের সাথে যেন আল্লাহ পাক করে দেন, এইভাবে দোয়া করা ঠিক আছে কিনা? না, ব্যাপারটা হলো যে মৃত্যু পারওয়ানা, ব্যাপার হলো শব্দ প্রয়োগে পরিচ্ছন্নতা। মানে একজন ইমাম বলেন, যিনি আমাদের প্রশ্ন করেছেন, আমরা বিনীতভাবে আপনাকে বলতে চাই, আপনি বরং ওই ইমাম সাহেবের কাছে সুন্দর করে কাছে গিয়ে আদবের সাথে মানে শব্দ প্রয়োগটা ভালো যাতে হয়, কারণ আপনি ভুল বুঝছেন। ইমাম তার উদ্দেশ্যটা হলো মৃত্যু পরোয়ানা যাতে এমন হয় ব্যক্তি যাতে ইমানদার থাকে, এটা হলো উদ্দেশ্য। তো শব্দ প্রয়োগে আপনি ভুল বুঝতেছেন, একটু শুধরাইয়া দেন তার কাছে। আর আমরাও ইমাম সাহেবদেরকে বলবো শব্দ এমন ভাবে বলা উচিত যাতে মুসল্লিরা পরিচ্ছন্ন বুঝতে পারে। এবং এই ক্ষেত্রে মানে আল্লাহর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আদেশ না, ভাষাগতভাবে ব্যাপারটা হলো আমার মৃত্যু যাতে হয় ঈমান সহ, আমার মৃত্যু যাতে ঈমান সহ শাহাদাতের নসিব হয়, এই ধরনের সুন্দর করে আবেদন করা। সেটা কিন্তু এই জন্য একদম ভাষাগতভাবে আরো সতর্ক হওয়া দরকার। ফজরের সুন্নত বাসায় পড়ে মসজিদে গিয়ে তাহিয়াতুল উযু পড়া এবং মাগরিবের যদি সময় থাকে পড়া, তাহিয়াতুল উযুর পড়া ফরজের আগে, ঠিক আছে, মানে তাহিয়াতুল মসজিদ আর কি। মূল ব্যাপার হলো যে ফজরের সুন্নত ব্যক্তি ঘরে পড়ে গেলেন, গিয়ে দেখলেন মসজিদে ফরজ শুরু হওয়ার আরো সময় আছে, তাইলে মসজিদে ঢুকে তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, কোনো নিষেধ নাই। বরং নিয়মটা হলো মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ অথবা সুন্নত নামাজ না পড়ে বসা যাবে না। বসার জন্য অবশ্যই নামাজ পড়তে হবে, বসার আগে নামাজ পড়া। এটা আমাদের সোসাইটিতে যদিও কম বলা হয়, তাকিদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক মাগরিবেও আপনি মসজিদে ঢুকলেন, জামাত শুরু হতে 5 মিনিট সময় আছে, এটা ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আগে অনেক মসজিদে আজান হওয়ার সাথে সাথে মাগরিবের ইকামত, কিন্তু আলহামদুলিল্লাহ এটা ভালো। তো আপনি ঢুকলেন, 5 মিনিট 4 মিনিট বাকি আছে, আপনি তখন 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে বসবেন। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এমনকি প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত সুন্নত আছে। সুতরাং মক্কা মদিনায় গেলে দেখবেন মাগরিবের আজান হয়েছে, ইকামতের আগে লোকজন 2 রাকাত নামাজ পড়ছে। একটা প্রশ্ন নিয়ে আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, দ্রুত বলুন, সময় কম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি 7 টাকা এক বস্তা চাউল আমি একজনকে দিই, এক গরিবকে, কি দেওয়া হবে না কয়েকজনকে দিতে হবে? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি মোহতারাম।
না, আলহামদুলিল্লাহ, আপনি ফিতরা খাদ্য দিয়ে পরিশোধ করেন, এই জন্য অনেক ভালো। আর হ্যাঁ, আপনি এক বস্তা চাল একটা পরিবারকে, ব্যক্তি না তো, মানে একটা পরিবার, তার পরিবার আছে অভাবী, ফিতরার মুস্তাহেক অর্থাৎ ফিতরা পাওয়ার উপযুক্ত, যাকাত খাওয়ার উপযুক্ত একটা পরিবারকে দিলেও আদায় হয়ে যাবে। আমরা কি আর সময় পাচ্ছি কিনা? জি, আমরা সময় শেষ পর্যন্ত চলে মহতারাম, আমরা আজকে শেষ করতে হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে শেষ করার আগে আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, আজকে 17ই রমাদান, ঐতিহাসিক বদর দিবস। বদরের এই যুদ্ধের স্মৃতি মুসলমানদের মধ্যে যাতে প্রেরণা হয়ে অনন্তকাল থাকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে বদরের চেতনায় উজ্জীবিত থাকার তৌফিক দিন। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন, আল্লাহ পাক কবুল করুন। যা শুনলে মহতারাম শেষে বললেন যে বদর আজকে 17ই রমাদান, বদর দিবস। এই দিনেই বদরের সেই যে ঘটনা সেখানে ঘটেছিল, সেই বিষয়গুলো আমরা ইতিহাস থেকে জানি। এ থেকে আমরা সত্যিকারভাবে কি শিক্ষা লাভ করতে পারি, আমরা শিক্ষা লাভ করবার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।